গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার বিয়ের সময় আমি যে যে লুকগুলো ক্যারি করেছিলাম, তো সেখানে যে যে শাড়িগুলো আমি পরেছিলাম, তো সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কোনটার কীরকম প্রাইস অ্যাপ্রক্স, মানে আমার এক্স্যাক্টলি সবগুলোর মনে নেই, বাট মোটামুটি যেরকম মনে আছে তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করে দেবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে। বিয়ের 6 মাস তো হয়ে গেছে, কিন্তু মানে আমি আগেই ভাবছিলাম যে ভিডিওটা আমি শুট করব, কিন্তু করা হয়নি। তো যাই হোক, এখনই করে নিলাম। তো চলো ভিডিওটা স্টার্ট করি, শাড়িগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর সেইটা পরে আমাকে আমার বিয়ের সময় কেমন লাগছিল সেইটাও আমি ছবিতে দিয়ে দেবো একদম, তো তোমরা দেখে নিতে পারো। তো চলো আর বেশি বকবক করবো না, একদম ভিডিওটা স্টার্ট করি। তো প্রথম তোমাদের সঙ্গে যে শাড়িটা শেয়ার করব সেটা হচ্ছে এই শাড়িটা। এটা হচ্ছে একটা অর্গানজা সিল্ক, আর এটা আমি নিয়েছিলাম আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে। আর এই শাড়িটার কালারটা না ভীষণ সুন্দর, মানে একদম লাইট গ্রিন একটা কালার। হ্যাঁ, আর আমার খুব পছন্দ হয়েছিল। অনেক কটা শাড়ি দেখিয়েছিল, অনেক কটা কালার আর ভেরিয়েশনও ছিল এর মধ্যে, কিন্তু আমার এই কালারটা ভীষণ ইউনিক লাগছিল। তো এই শাড়িটা আমি ওই জন্য মানে নিয়ে নিয়েছিলাম। আর এই শাড়িটার দামটাও একেবারেই বেশি নয়, আন্ডার 2000। এটা আমার এক্স্যাক্টলি তো মনে নেই, তবে 1.5 থেকে 2000-এর মধ্যে, 2000 নয় তার কমই এই শাড়িটার দাম। ওই 1.5 থেকে কি বলবো, 1500, 1700-1800-র মধ্যেই এই শাড়িটার প্রাইস ছিল। তো খুবই মানে রিজনেবল প্রাইসে খুব সুন্দর শাড়ি। আমি জানি না কতটা আমি বোঝাতে পারছি ভিডিওতে, মানে এখানে ভিডিওতে, তবে আমি তোমাদের সঙ্গে ছবি শেয়ার করছি, তোমরা দেখে নিও। খুব সুন্দর শাড়িটা, দেখো মানে অল ওভার এরকমই জাল কাজ টাইপের করা রয়েছে। তো যেহেতু আমি বিয়ের বেনারসিটা জাল কাজের নিই, তো এটা একটু জাল কাজের মধ্যে নিয়েছিলাম। বেশ সুন্দর, কালারটার জন্য আমার বেশি ভালো লেগেছে। আর অর্গানজা সিল্ক আমার এমনিতেও ইচ্ছে ছিল নেওয়ার, তো সেই জন্য এটার সঙ্গে ব্লাউজ পিস ছিল, আমি দেখাচ্ছি। এই যে এই ব্লাউজ পিসটাই আমি একদম নর্মাল ভাবে বানিয়েছিলাম, মানে ব্লাউজ পিসটা আমি জানি না দেখা যাচ্ছে কিনা। এই দেখো, এরকম পুরো ব্লাউজটার মধ্যে বুটি বুটি কাজ করা রয়েছে, আর এখানটায় বর্ডারে একটু ডিজাইন রয়েছে। এই দেখো, এই যে এখানে বর্ডারে এরকম ডিজাইন করা রয়েছে, আর পুরো ব্লাউজের এই যে হাতাটায় দেখছো যেরকম বুটি বুটি কাজ করা, সেম ভাবেই পুরো ব্লাউজটার মধ্যেই বুটি বুটি কাজ করা রয়েছে। তো এটাই হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি। এই শাড়িটা আমি আইবুড়ো ভাত, এই শাড়িটা পরে আইবুড়ো ভাত খেয়েছিলাম। আমার ভীষণ মানে লুকটাও খুব পছন্দ হয়েছিল, প্লাস সবাই খুব বলেছিল এই শাড়িটার কথা যে খুব ভালো। আর তো চলো দেখে নাও লুকটা। তো এটাই হলো আমার আইবুড়ো ভাতের লুক এই শাড়িটা পরে। জানিও যে কেমন লাগছে। তো মেহেন্দির সময়, মানে সঙ্গীতের সময় বেসিক্যালি, মেহেন্দিতে তো আমি কোনো কিছু মানে সেরকম কোনো লুক ক্রিয়েট করিনি। আমি এরকম মানে এই বোধহয় এইটাই পরে বসে পড়েছিলাম মেহেন্দি করতে, কারণ আমি মেহেন্দিটা আইবুড়ো ভাতের আগের দিন করেছিলাম। তো যেটা আমি দেখাবো নেক্সট সেটা হচ্ছে বৃদ্ধির শাড়ি। কারণ সঙ্গীতের সময় আমি একটা লেহেঙ্গা পরেছিলাম, সেই লেহেঙ্গাটা আমার কাছে নেই, কারণ নেভি ব্লু কালারের। লুকটা আমি শেয়ার করে দিচ্ছি ছবিতে। তো এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বৃদ্ধির শাড়িটা। তো দাঁড়াও দেখাচ্ছি। শাড়ি, বৃদ্ধির শাড়িটা এটাই ছিল আমার, একদম যেরকম লুক হয় বৃদ্ধির আর কি, সেরকমই ছিল লুকটা। মানে ছবি শেয়ার করে দিচ্ছি, তার আগে তোমাদের একটু গায়ে ফেলে দেখাই। শাড়িটা ভীষণ সুন্দর। এটাও কিন্তু খুব একটা বেশি প্রাইসের নয়, এটা 1000-1200-র মধ্যেই। এটাও আদি মোহিনী মোহন কাঞ্জিলাল থেকে নেওয়া। এটা মনে হয় হ্যান্ডলুম, হ্যাঁ হ্যান্ডলুমেরই হবে। আমার না শাড়ির ব্যাপারে নলেজ খুব কম, কোনটা কোন শাড়ির নাম একদমই নলেজ নেই বলতে গেলে। তো একটু যদি ভুলভাল হয় তো ম্যানেজ করে নিও, বাট এটা হ্যান্ডলুমই আর কি। তো এই যে লাল বর্ডার, একদম লাল পাড়, আর পুরো শাড়িটাতে এরকম ছোট 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 বুটির কাজ করা রয়েছে। আর খুব সুন্দর শাড়িটা, সাদা লালে পুজো টুজোতে পরার জন্য একদম পারফেক্ট, অঞ্জলি দেওয়ার জন্য, পুজোতে, বাড়ির পুজোতে পরার জন্য। তো এটাই হচ্ছে আমার বৃদ্ধির শাড়ি। তো এটা হচ্ছে আমার বৃদ্ধির লুক। আমি শাড়িটাকে একদম সিম্পল ভাবেই প্লিট করে পরেছিলাম।
বৃদ্ধির শাড়িটার সঙ্গে আমি একদম প্লেন একটা লাল ব্লাউজ ক্যারি করেছিলাম এবং সেই ব্লাউজটাই আমি গায়ে হলুদের শাড়ির সাথেও ক্যারি করেছিলাম, মানে একদম সিম্পল যে দোকানে লাল গ্লাস হাতা ব্লাউজ পাওয়া যায় সেম, মানে পুরো ওই রকম একটা ব্লাউজ আমি পরেছিলাম। তো ওটার আর দেখানোর কিছু নেই তাই দেখালাম না। এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে গায়ে হলুদের শাড়ি। এবার গায়ে হলুদের শাড়িটা আমার এখানে নেই, শ্বশুর বাড়িতে, ওটা আমার বাপের বাড়িতে রয়েছে, সেজন্য শেয়ার করতে পারছি না। তবে একদম সিমিলার শাড়ি আমি বিয়েতে পেয়েছি, ওই রকমই টাইপের দেখতে। তো আমি ছবি তো তোমাদের সঙ্গে দিয়ে দেবো গায়ে হলুদের লুক, তো সেই শাড়িটা তোমাদের দেখাই। তো সেটাই তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবে, একদম যেটা জামদানি হয় না, হলুদ লাল হলুদের জামা, এটা আমি ভাঙিও নি, মানে শাড়িটা এরকম কাগজও রয়েছে, একদম নতুন নতুন শাড়ি একদম। তো এই শাড়িটা আমি এই যে এই টাইপেরই লাল হলুদ আর সবুজের কম্বিনেশনে আমার গায়ে হলুদের শাড়িটা ছিল, তোমরা ফটো দেখলেই বুঝতে পারবে। তো এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি, এটা আমি নিশ্চয়ই পরবো। আসলে শাড়ি ভেঙে এত শাড়ি হয়ে গেছে বিয়ের পরে যে এগুলো পরে মানে ভেঙে পড়তে পড়তে অনেকটা টাইম লাগবে। তো যাই হোক, শাড়িটা ভীষণ সুন্দর, এরকমই মানে অলমোস্ট এরকমই শাড়িটা ছিল, একদম এক্স্যাক্টলি নয়। তো তো ছবিটা দেখিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, এইবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ফুলসজ্জার শাড়ি। তার আগে বিয়ের বেনারসি রয়েছে, রিসেপশনের বেনারসি রয়েছে, যেগুলো আমি লাস্টের জন্য সেভ করে রাখছি, ওগুলো পরে দেখাচ্ছি। আগে ফুলসজ্জার শাড়িটা দেখিয়ে নিই, তারপর বাকিগুলো দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ফুলসজ্জার শাড়ি, যেটা অসাধারণ একটা কালার, আমার প্রচন্ড ভালো লাগে এই বটল গ্রিন কালারটা। আর এই যে এটা পার কপার জারির মধ্যে রয়েছে কাজটা, আর শাড়িটার দামও ভীষণ রিজনেবল, দেখে মানে হয়তো বোঝা যাবে না, কিন্তু শাড়িটা হচ্ছে কাতান সিল্কের উপর। এটা আমার মনে আছে কি শাড়ি, কাতান সিল্ক, ভীষণ সুন্দর শাড়ি, কালারটা ভীষণ সুন্দর, পরলে ভীষণ গর্জিয়াস লাগে। আমি ফুলসজ্জার সময় তো পরেছিলাম, প্লাস আমি একটা বিয়ে বাড়িতেও এটা পরে গেছিলাম, তো ভীষণ সুন্দর। তাছাড়াও আমি একদিন বোধহয় পরেছি, 2-3 দিন পরেছি শাড়িটা, খুব সুন্দর। তারাও দেখায়, এই যে এই যে এই হচ্ছে আঁচলটা, মানে পুরো কপার জারির মধ্যে রয়েছে শাড়িটা, আর কালারটা ভীষণ সুন্দর। এই পুরো বডিতে এই যে ছোট 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 বুটিগুলো রয়েছে না, ভীষণ সুন্দর। আমার না ছোট বুটির কাজের শাড়ি খুব পছন্দ, খুব ভালো লাগে আমার। তো দেখো শাড়িটা ভীষণ সুন্দর লাগছে, এটার সঙ্গে ব্লাউজ পিস ছিল, এটা আমি বানিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এটার সঙ্গে একদম প্লেন ব্লাউজ পিস ছিল, আর এটার বর্ডারে ছিল এই যে কপার জারির কাজ করা। আর এই বুঝতে পারছো কিনা জানি না, শাড়িটার মধ্যেই একটু মানে ওই সেম কালারের একটু বুটি 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 কাজ করা রয়েছে। তো সেইটাই শাড়িটার মানে ব্লাউজটাকে ভীষণ সুন্দর কমপ্লিমেন্ট করছে, ভীষণ ভালো লাগছে। তো এটা হচ্ছে মানে আমি এটা খুলিও নিচ্ছি, এটা লাটকানে। তো এইটাই প্লেন ব্লাউজ, আর যে কোনো শাড়ির সঙ্গে সেই শাড়ির ব্লাউজ পিস কাটিয়ে পরলে ওটার একটা আলাদাই ভালো লাগে দেখতে, আমার তো খুব ভালো লাগে। তো আমি সেটাই বানিয়ে নিয়েছি, খুব সুন্দর ফিটিংও হয়েছিল, ব্লাউজটা ভীষণ ভালো বানিয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার ফুলসজ্জার শাড়ি। এটা হচ্ছে আমার রিসেপশনের পরের লুক, মানে রিসেপশন থেকে ফিরে এসে বাড়িতে এই শাড়িটা আমি কিছুক্ষণের জন্য পরেছিলাম। তো এবার তোমাদের দেখাবো হচ্ছে আমার মানে ভাত কাপড়ের শাড়ি। ভাত কাপড়ের সময় আমি যে শাড়িটা পরেছিলাম, লুকটা তো দেখিয়ে দেবো, তার আগে শাড়িটা একটু সামনে থেকে দেখাই। এই যে এই লাল হলুদের শাড়িটা আমি ভাত কাপড়ের সময় পরেছিলাম, একদম মানে পুরোটা লাল। লাল শাড়ি তো বিয়ের পর মানে নতুন বিয়ে হলে তো প্রচুর পাওয়া যায়, প্লাস পরলে খুব ভালোও লাগে দেখতে। এই যে মানে এটার ওপর হলুদ বুটি বুটি মানে সুতোর কাজ করা, বললেন এটাও হ্যান্ডলুমেরই শাড়ি। আর এখানে এই যে হলুদ রঙের আঁচল রয়েছে, আঁচলটা একদম হলুদ রঙের। আমি এটা 8 পৌরো করে পরেছিলাম, ওটা আমি তোমাদের ছবি শেয়ার করছি। তো এটাও ভীষণ একটা সুন্দর শাড়ি। তো এটাই হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি।
এটার সাথেও আমি প্লেন লাল ব্লাউজ ক্যারি করেছিলাম। ভাত কাপড়ের সময় না ওরা মানে মানে আমার শ্বশুর বাড়ি থেকে একটা খুব সুন্দর ব্লাউজ কিনেছিল, মানে হলুদের ওপর আর লাল ডিজাইন করা, ভীষণ সুন্দর হাতের কাছে ডিজাইন করা। বাট ওই শাড়ির ওই ব্লাউজটা না একটু আমার মানে মানে প্রথমে তো বড় ছিল ব্লাউজটা, বাট ওটা যখন মানে সেলাই করানো হয়েছিল তো ব্লাউজটা আমার একটু টাইট হচ্ছিল। তো যেহেতু দূরে বাড়ি, কৃষ্ণনগর টু আগরপাড়া, সবসময় তো ওইভাবে দেখা সম্ভব না। আমি যখন বিয়ে করে এসেছি এখানে তখন আমি ব্লাউজটা দেখি এবং তখন টাইট হয় বলে আর আমি তখন ওটাকে কিছু করাইনি। আমি এটা লাল একটা ব্লাউজের সঙ্গে পেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে আমি ভাত কাপড়ের সময় পরেছিলাম এই শাড়িটা। আর ভাত কাপড়ের সময় যে শাড়িটা ওরা আমাকে দিয়েছিল সেটা ডিফারেন্ট একটা শাড়ি, বাট এই শাড়িটা আমি পরেছিলাম। আর ভাত কাপড়ের থালার শাড়িটা ওটা ডিফারেন্ট, ওটা একটা হলুদ রঙের তাঁতের শাড়ি ছিল। এই কাপড়টা পরে আমার ভাত কাপড় হয়েছিল, তো সেই ছবিটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এই শাড়িটা আমার ভাত কাপড়ের সময় থালাতে দেওয়া হয়েছিল, এই হলুদ রঙের এই তাঁতের শাড়িটা। দেখো, এটাও ভীষণ সুন্দর একটা শাড়ি, ভাঙা হয়নি, তবে খুব সুন্দর শাড়িটা। আর তাছাড়াও লজ্জাবস্ত্রের সময়ও যে শাড়িটা দেওয়া হয়েছিল লাল রঙের, ওটাও না আমি একদম মানে এখন আলমারির এতটাই ভেতরে ঢুকে গেছে যে আমি ওটা বের করতে পারছি না। মানে আমাকে ওটা বার করতে গেলে সমস্ত কিছু নামাতে হবে, তো ওটা একটু মানে অসুবিধাজনক। সে কারণে আমি ওটা ছবি শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে ভাত কাপড়ের লুকটা দিয়ে, মানে ভাত কাপড় না সরি, ওটাকে কি বলে জানো, লজ্জাবস্ত্রের লুকটা দিয়ে আমি শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নাও। এবার তোমাদের দেখাচ্ছি এমন একটা শাড়ি যেটা আমার কোনো লুক নেই। এই শাড়িটা আমি এখন অব্দি পরিনি, কিন্তু পরবো অবশ্যই। এই শাড়িটা আমাকে আমার কাকাই আর কাকিমা গিফট করেছিল, বিয়ের পর ওরা আমাদের নিমন্ত্রণ করেছিল, তো সেই সময় ওরা এই শাড়িটা আমাকে দিয়েছিল। আর এই শাড়িটা আমি মানে পছন্দ করেই নিয়েছিলাম। যখন আমরা বিয়ের শপিং করতে আদি মোহিনীমোহন কাঞ্জিলালে গেছিলাম না, তখনই কাকিমা এই শাড়িটা আমাকে দেখিয়েই নিয়ে রেখেছিল। তো এটা কি শাড়ি, এটাকে বলে বোধহয় স্বর্ণচুড়ি বা বালুচুড়ি, কিছু একটা বলে, স্বর্ণচুড়ি না বালুচুড়ি আমি জানি না, তবে ওই দুটোর মধ্যে একটা। তো আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে ওই শাড়িটা, ব্লু কালারের মধ্যে মানে রানী কালারের ওয়ার্ক করা রয়েছে, মানে এরকম পুতুল পুতুল আঁকা রয়েছে, আর রানী কালারের সুতো দিয়ে আর গোল্ডেন কালারের সুতো দিয়ে পুরো কাজটা করা রয়েছে। বডিটা দেখায়, এই যে সারা শাড়িতে এরকম পুতুল পুতুল ওয়ার্ক করা রয়েছে, আর এখানটা এরকম পার। সামনে থেকে একটু দেখিয়ে দিই, এই যে একদম ব্লু কালারের একটা শাড়ি, ভীষণ সুন্দর। আমার কাছে ব্লু কালারের শাড়ি খুব একটা ছিলও না, তো এই জন্য আমার খুব পছন্দ হয়েছে। আর এটা আমার এখনো অব্দি পরা হয়নি, তবে আমি পরবো। আমি ক্যামেরার সামনে শাড়িটা গায়ে ফেলে দেখছি, আমার নিজেরই খুব ভালো লাগছে কালারটা। তো ইয়েস, এই শাড়িটা আমাকে খুব তাড়াতাড়ি পরতে হবে কোনো একটা অকেশনে, তো এটা পরবো। তোমরা জানিও যে তোমাদের কোন শাড়িটা সব থেকে বেশি ভালো লাগছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর কোন কোন কালারটা আমার উপর বেশি স্যুট করছে সেটাও কিন্তু জানিও। এটার সাথেও আমি ব্লাউজ পিস একদম বানিয়ে ফেলেছি, সেম মানে এই শাড়িরই যে ব্লাউজ পিসটা ছিল ওটাই বানিয়েছি। এই যে এখানে বর্ডারে কাজ করা রয়েছে, বাকি ব্লাউজটা একদম সিম্পল, কারণ শাড়িটায় ওয়ার্ক করা রয়েছে তাই সিম্পল ব্লাউজই ভালো লাগে। তো খুব সুন্দর ব্লাউজটাও ফিটিংও আছে। তো চলো নেক্সট শাড়ি দেখানো যাক। বলে তো ছিলাম শুধু বিয়েতে যে লুকগুলো ক্রিয়েট করেছিলাম সেগুলোই দেখাবো, কিন্তু এখন ইচ্ছা করছে আরও দু একটা শাড়ি দেখিয়ে দিতে, ওই জন্য আগের শাড়িটা দেখালাম, কাকিমা যেটা দিয়েছিল, যেটা আমি এখনো পরিনি। আর আরও এরকম একটা শাড়ি তোমাদের দেখাচ্ছি, যেটা আমার বেস্ট ফ্রেন্ড তো ওটা আমাকে গিফট করেছিল। সেটা আমার বিয়ের আইবুড়ো ভাতের সময় আমাকে গিফট করেছিল। তো সেই শাড়িটা দেখাচ্ছি, ওটা আমি পরেওছি, ইভেন ওই শাড়িটা ভীষণ সুন্দর লাগে পরলে। তো ওটাও আমি ব্লাউজ পিস টিস বানিয়ে ফেলেছি, ওইটা দেখাচ্ছি। তো এই যে আমার একটা ভীষণ সুন্দর রেড কালারের শাড়ি আর গ্রিন কালারের বর্ডার, গ্রিন কালারের পাড় দেওয়া একটা রেড কালারের শাড়ি। আমার তো রেড কালারটা ভীষণ ভালো লাগে, মানে
জামা কাপড়ের ক্ষেত্রে না আমার রেড কালারটা ভীষণ ভালো লাগে। আর এখন তো এই রেড কালারের শাড়িটা ভীষণ সুন্দর, আমি এটা পরেছি, আমি লুক শেয়ার করে দিচ্ছি। এই যে একদম মানে দারুণ দেখতে শাড়িটা। এটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড গিফট করেছিল। এবার বলি, আমার মানে আরো ফ্রেন্ডরাও দিয়েছে শাড়ি, আরো অনেক শাড়ি পেয়েছি, কিন্তু সব শাড়ি না এখন এই মুহূর্তে আমার কাছে নেই। কিছু শাড়ি আমার কৃষ্ণনগরের বাড়িতে রয়েছে, কিছু শাড়ির আমি ফলস পাড় বসাতে দিয়েছি বা ব্লাউজ বানানোর জন্য ওখানে রয়েছে। কিছু শাড়ি এমন অবস্থায় ভেতরে ঢুকে আছে আলমারির, যেটা আমি বার করতে পারছি না। তো ওই জন্য খুব যেগুলো হাতের সামনে রয়েছে আমি শুধুমাত্র সেই শাড়িগুলোই শেয়ার করছি, কিন্তু ঠিক আছে। এরপরে আবার একটা ভিডিও বানাবো যেটাতে আমি বাকি আরো অন্যান্য গিফটের শাড়িগুলো শেয়ার করব। তো এখন আপাতত এই শাড়িগুলোই দেখাচ্ছি। এটার সঙ্গে ব্লাউজ দেখাই তোমাদের, দ্বারা এটার ব্লাউজটা দেখেছো, একদম গ্রিন কালারের, মানে ওই শাড়িটার পাড় যেটা সেই কালারের একদম ব্লাউজটা। এটা আমি অন্য কোনো শাড়ির সঙ্গে কন্ট্রাস্টেও পরতে পারবো। এই ব্লাউজটা খুব সুন্দর, এরকম পাড়টা, এই যে দারুণ সুন্দর দেখতে শাড়িটা, দারুণ সুন্দর। ব্লাউজটাও খুব ভালো হয়েছে, ব্লাউজটা শাড়িটা দুটোই। এখানে আমি আমার শাড়িটাও শেয়ার করলাম, প্লাস আমার গ্রুপ ফটোটাও শেয়ার করলাম। এখানে আমার বর, ছোটদি ভাই, ভাগ্নি সবাই আছে। তো তো এইবার আমি দেখাবো তোমাদেরকে আমার বেনারসি, বিয়ের বেনারসি অ্যান্ড রিসেপশনের বেনারসি। তো চলো আগে বিয়েরটা দেখাই, তারপর রিসেপশনটা দেখাচ্ছি। তো আগে দেখাই আমি বেনারসিটা কিভাবে রেখেছি। তো এরকম একটা ব্যাগ, ব্যাগ বলবো কি বলবো জানি না, লাগেজের মধ্যে ভরার জন্য এগুলো পাওয়া যায়। 6টার সেট আমি অর্ডার করেছিলাম, ছোট বড় সব মিলিয়ে, বিয়ের আগেই এটা। তো এটার মধ্যে আমি সুন্দর করে রেখেছি। এটার মধ্যে একটা সুতির পুরোনো কাপড় রয়েছে, সেইটার মধ্যে আমি বেনারসিটাকে পেঁচিয়ে রেখেছি আর কি, মানে ওটার মধ্যে ভেতরে রেখেছি। কারণ বেনারসি ওরকম ওপেন জায়গায় রাখতে নেই, আমি শুনেছি গ্লেজ নষ্ট হয়ে যাবে কিছু। তো সেই জন্যই তো দেখাচ্ছি, দাঁড়াও প্রথমে আনপ্যাক করি। তো এই যে হলো আমার বিয়ের বেনারসি, যেটা ভীষণ প্রিটি, একদম মানে অল ওভার বডিতে এইরকমই ওয়ার্ক করা, বুটি বুটি, ঠিক আছে। এটা একদম ছোট বুটিও না, আবার খুব বড় বুটিও না, এটা মাঝারি বুটির কাজ। শাড়িটা দেখে ক্যামেরাতে আমি জানি না কি কালার আসছে এক্স্যাক্টলি, ডার্ক রেড, যারা বলে না একটু ডার্ক রেড যেটা, ওইটা। হ্যাঁ, এটা হচ্ছে বর্ডার। হ্যাঁ, আর পুরো শাড়িটা হচ্ছে এইরকম মানে ডিজাইন করা, বুঝতে পারছো কিনা জানি না। তো একটু দূর থেকে দেখাবো কি, এই যে এটা হচ্ছে শাড়ি, আর এই যে হচ্ছে শাড়ির আঁচল। শাড়িটার আঁচল হচ্ছে এরকম ডিজাইনের, এটা হচ্ছে আঁচল। আর এই দিকটা হচ্ছে তোমার শাড়িটা, মানে পুরো বডিটা আর কি। তো এটার আমি কোনো ডিজাইনার ব্লাউজ বানাইনি, এই শাড়িরই যে ব্লাউজ হয় সে মানে ব্লাউজ পিস ছিল সেটাই আমি বানিয়ে নিয়েছি, একদম সিম্পল। হ্যাঁ, এই যে বর্ডারে মানে পাড় দিয়ে ওয়ার্ক করা রয়েছে, পাড়টা এখানে বসানো রয়েছে হাতায়, আর পুরো ব্লাউজটা, এই শাড়িটার কালারটা হয়তো এখান থেকে ভালো মানে ঠিক ক্যামেরায় আসছে না, বাট ওই ভালোই লাগছে, ঠিকঠাকই লাগছে কালারটা মোটামুটি। তো এটা হচ্ছে ব্লাউজ, যেটা আমি বানিয়েছি, কোনো ডিজাইনার ব্লাউজ আমি বানাইনি। এইবারে আসবো তোমার আচ্ছা এই শাড়িটার কথা বলে দিই। এই শাড়িটা হচ্ছে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকেই নেওয়া। এটার প্রাইস হচ্ছে 14,200 টাকা। 14,200 টাকাই তো, হ্যাঁ 14,200 টাকা এক্স্যাক্টলি। তো এটার আমার একদম এক্স্যাক্ট প্রাইস মনে আছে, অবভিয়াসলি মনে থাকবে, কারণ বিয়ের বেনারসি বলে কথা। তো এটা হচ্ছে গেল বিয়ের বেনারসি, এবার আসবে রিসেপশনের বেনারসি। তো চলো দেখাই। তো এই হলো আমার বিয়ের বেনারসি পরে বিয়ের রাতের লুক। তো লুকটা তোমাদের কেমন লেগেছে জানিও, আর বেনারসিটা পরে আমাকে কেমন লাগছে, কালারটা কেমন হয়েছে, সবকিছু জানিও। তো বেশ কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো এবার দেখাই রিসেপশনের শাড়ি। রিসেপশনের বেনারসিটাও সেম ভাবে র্যাপ করা ছিল একটা সুতির কাপড়ের মধ্যে। এইবার এটার কালারটা তোমাদের দেখায়। এটা হচ্ছে একটা রয়্যাল ব্লু কালার, আমার ভীষণ পছন্দ রয়্যাল ব্লু কালার, আর আমার শ্বশুর বাড়ি থেকে নেওয়া হয়েছিল।
আমি ছিলাম না সামনে, বাট আমাকে জিজ্ঞাসা করে নিয়েছিল যে আমার কি কালার পছন্দ, তো সেই অনুযায়ী ওরা নিয়েছে। আর এটা নিয়েছে ওরা। তো এই হচ্ছে ওই রিসেপশনের শাড়িটা, বেনারসি শাড়িটা, একদম রয়্যাল ব্লু কালারের একটা শাড়ি, খুব সুন্দর। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কালারটা কতটা ব্রাইট আর সুন্দর, আমার তো ভীষণ পছন্দ এই শাড়িটা। আমি মানে এই দুটো বেনারসি না আমি অকেশন খুঁজছি, কবে পরবো আমি আবার এই বেনারসি দুটো, কারোর মানে নিজের কোনো কারোর বিয়েতে বা কোনো ফ্রেন্ডের বিয়েতে আমি অপেক্ষা করে আছি যে এই দুটো শাড়ি আমি আবার কবে পরবো। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই শাড়ি, এটার ব্লাউজ পিস রয়েছে এখনো, ওরা বানায়নি। কারণ কি, ব্লাউজ পিসটা আমার মানে যদি সাইজের এদিক ওদিক হয়ে যায় বা ফিটিং ভালো না হয় এত দূর থেকে, তো সেই কারণে ওরা রিস্ক নেয়নি। ওরা এটার সঙ্গে একটা ভীষণ সুন্দর ব্লাউজ কিনেছিল, তো সেটা দেখাচ্ছি, ওটাই আমি পরেছিলাম। তো দাঁড়ানো, এই শাড়িটার আঁচলটা দেখাই। এই যে, এই যে আঁচলটা, একদম এটা আগের শাড়িটা যেমন গোল্ডেন জারির কাজ করা ছিল, এটা সিলভার জারির কাজ করা। রেডের উপর গোল্ডেন জারিটাই বেশি সুন্দর লাগে, আর ব্লু এর উপর সিলভার জারি। তো এটা ভীষণ ভালো ফুটছে, দেখো কালারটা। তো আমি লুক শেয়ার করে তো দেবই, প্লাস তোমাদের দেখাচ্ছি। শাড়িটা খুব সুন্দর। শাড়িটা হচ্ছে সোদপুর শ্রীনিকেতন থেকে নেওয়া। শাড়িটার প্রাইস আমার ঠিক মানে আমি ঠিক খেয়াল নেই, তবে ওই 12-13-র মধ্যেই আর কি। ঠিক আছে, 12,000 13,000 এরকমের মধ্যেই শাড়িটার প্রাইস। তো ভীষণ সুন্দর একটা বেনারসি শাড়ি। তো ঠিক আছে, তো এবার এটার ব্লাউজটা দেখাই তোমাদের। তো এই যে হচ্ছে বেনারসির ব্লাউজটা, কতটা সুন্দর, একদম এক্স্যাক্ট ম্যাচ হয়েছে আমার শাড়িটার সাথে। এটা কিন্তু কেনা ব্লাউজ, এটা কিন্তু বানানো নয়, বানানোর এখনো হয়নি। ব্লাউজ পিসটা রয়েছে, আমি পরে বানিয়ে নেব। তবে এই যে ওরা এটা নিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকেই, এই ব্লাউজটা নিয়েছিল। ব্লাউজটা ভীষণ সুন্দর ডিজাইন, একটু ডিপ নেক আছে। যারা ডিপ নেক পরতে কমফোর্টেবল তাদের কাছে তো কোনো সমস্যাই নেই, আর যারা কমফোর্টেবল নয় তাদের কাছেও কোনো সমস্যা নেই। যেরকম আমি এটা আমি তখন তো 8 পুরো করে পরেছিলাম, তো কোনো সমস্যাই হয়নি। বা এক পিনে পরলেও বা প্লিট করে পরলেও কোনোভাবেই কোনো সমস্যা হবে না, এটা পুরোটা ঢেকেই যাবে। তো একদম পারফেক্ট কালার ম্যাচ হয়েছে শাড়ির সঙ্গে আর কি। আমি লুক দেখিয়ে দিচ্ছি, তো তোমরা দেখতেই পাবে। আমার এই ব্লাউজটা না ভীষণ পছন্দ, ভীষণ। এটা মানে অন্য কোনো শাড়ির সাথেও কন্ট্রাস্টে এই ব্লাউজটা পরা যাবে, একদম প্রপার ডিজাইনার ব্লাউজ। তো এই হলো আজকের মতন আমার শাড়ির কালেকশন দেখানোর ভিডিও। মোটামুটি কিছু কিছু শাড়ি যেগুলো হাতের কাছে পেলাম সেগুলো দেখিয়ে দিলাম, আর বিয়েতে যেগুলো যেগুলো পরেছি সেগুলো সবগুলোই তোমাদেরকে দেখালাম। মানে বিয়ের প্রত্যেকটা লুক শেয়ারও করলাম, প্লাস তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন কি শাড়ি আর কেমন কি প্রাইস বলে দিলাম। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কোন শাড়িটা ভালো লেগেছে, কোন কালারটা ভালো লাগছে, আর আমার উপর কোনটা বেশি স্যুট করেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর চলো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হবে তোমাদের সঙ্গে আমার নেক্সট ভিডিওতে।